চা বসিয়ে দিয়েছেন, তাহলে একটু চা খেয়ে যান। একটু চা খেয়ে যান। টাইম দাও। তাহলে চা বলে বসাইছি, একটু চা খাই। প্রার্থী ঘোষণা থেকে হয়ে গেছে, আমি তারপর শুনিও নি যে আমার নাম বেরিয়েছে। ২৬-এর লড়াইয়ে অভিনব সৌজন্যের ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাড়িতে গিয়ে তাকে পিতৃবিয়োগের জন্য সমবেদনা এবং ভোটের লড়াইয়ের জন্য শুভেচ্ছা আশীর্বাদ জানালেন সিপিএম প্রার্থী খড়েন্দ্রনাথ রায়। ২৬-এর বিধানসভা ভোটে একই বিধানসভা কেন্দ্র থেকে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে পারিবারিক শোকের দিনে মানুষ হিসাবে একজন মানুষকে সমবেদনা জানানোই প্রাথমিক কর্তব্য বলে জানিয়েছেন সিপিআইএম প্রার্থী খড়েন্দ্রনাথ রায়। রাজনৈতিক সৌজন্যের অভিনব চিত্র ধরা পড়ল জলপাইগুড়িতে। গতকালই পিতৃহারা হয়েছিলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না। এর থেকে বড় কিছু হয় না, ফলে মানসিক জোর আমি তুমি করেই বললাম। হ্যাঁ, তুমি আমার ছোট বোনের মতো, তো মানসিক জোর রাখতে হবে। কি করবে বাড়িতে? আমরা শুনতে পেয়েছি যে স্বপ্না বর্মনের বাবা মারা গেছে। সেই মারা যাওয়ার তার একটা শোক তার মধ্যে আছে। আমাদের সিপিএম পার্টির একটা সৌজন্যমূলক একটা ব্যাপার থাকে, সেই কারণেই আমরা তাকে সাক্ষাৎ দিয়ে একটা মনের একটা ভরসা জোগানোর জন্য গেছি। এবং স্বপ্না বর্মনের আমাদের একটা ভ্রাতৃত্বপূর্ণ হিসাবে আমরা তাকে সাক্ষাৎ করে একটা সাহস একটা যোগান দিলাম। এটা আমাদের সিপিএমের দায়িত্ব এবং কর্তব্য। হ্যাঁ, রাজগঞ্জের যারা প্রার্থী হয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন স্বপ্না বর্মন। গত পরশুদিন স্বপ্না বর্মনের বাবা মারা গেছে। সিপিএম পার্টি তো বিশেষ করে বটেই, রাজনীতির প্রথম কথাটাই হচ্ছে মানবিকতা। মানবিকতা বোধ যদি উঠে যায়, তাহলে রাজনীতির আঙিনা নষ্ট হয়ে যায়। পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে অনেক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সিপিএম পার্টির প্রধান কাজ হবে মানুষের দুঃখের সময়ে, কষ্টের সময় সে যে রাজনৈতিক দলের কর্মী নেতৃত্ব হন না কেন, তার পাশে সিপিএম কর্মীরা থাকেন। আমাদের মনে হয়েছে যে এই সময় একজন ক্যান্ডিডেট, অল্প বয়সের মেয়ে, তার পাশে তার এই দুঃখের সময় আমাদের অন্ততপক্ষে সহানুভূতি দেখানোটা আমাদের মানবিকতার অন্যতম নিদর্শন থাকা দরকার। আমরা এই কারণেই গিয়েছি। আমরা মনে করি যে তার পাশে থাকা দরকার। এই সময়টায় যে কোনো মানুষের জন্য সিপিএম পার্টি, বামপন্থীরা এই মানবিকতার নিদর্শন রাখতে চায়। প্রচার শুরু হতে না হতেই পিতৃহারা হয়েছেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। রোববার তার বাড়িতে গিয়ে স্বপ্নাকে সমবেদনা এবং সেই সঙ্গে আশীর্বাদ জানিয়ে এলেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অনুগামীরা। প্রসঙ্গত উল্লেখ্য, বাবার কাজ নিয়ে অন্তত ১৩ দিন ব্যস্ত থাকতে হবে স্বপ্নাকে। ভোটের মুখে তৃণমূলের জয়যাত্রায় স্বপ্নার হয়ে প্রচারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন বিধায়ক। ইতিমধ্যেই শুক্রবার স্বপ্নার হয়ে দেওয়ালও লিখেছেন তিনি। শনিবার সকালেই এসেছে দুঃসংবাদ। গতকাল জেলা তৃণমূলের নেতানেত্রীরা জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস তার স্বপ্নার পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন। রোববার তার বাড়িতে গিয়ে দেখা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আমরা মনে হয় না আর কোনোদিনও জীবনে পাবো দাদাকে। ঠিক আছে, একটা সাধারণ বুথ কর্মী থেকে শুরু করে আমি একটা বুথের কর্মী জন্য সবারই সমস্যার সমাধান করে। ওই জন্য সংগঠনটা যুব থেকে মাথা সব নিয়ে আমাদের প্রফেশনাল লেভেলে কাজ করতে কোনো বাধা নাই। যত ফোন করবা বুঝি তোমার এটা করো। হ্যাঁ, এটা ঠিক আছে।